মানসিকভাবে শক্তপোক্ত অথবা বুদ্ধিমান মানুষগুলো জানে যে প্রেম শুধুমাত্র কিছু অনুভূতিতেই সীমিত নয়, এটা একটা দারুণ দক্ষতার পরিচয়। তাই সবার কাছে প্রেমের অনুভূতি যদিও বা থাকে, কিন্তু একটা মানুষকে ভালোবাসা আর তাকে নিরন্তর ভালোবেসে যাওয়াটা সত্যি একটা দক্ষতার পরিচয়। আর এই দক্ষতা সবার কাছে যে থাকে না, এর জন্য প্রয়োজন হলো সঠিক মাত্রায় অনেকটা বিশ্বাস আর অনেকটা দুর্বলতা। ভালোবাসা জিনিসটা একটা দুর্বল অনুভূতি, তাই সামনের দ্বিতীয় মানুষটিকে কিভাবে হাস্যরসে ডুবিয়ে রাখতে হয়, কতটা নমনীয় হলে তবে তার অভিমান ভাঙানো যায়, এই সব কিছু শুধু জানলেই হয় না, এর উপর যথেষ্ট দক্ষতা অর্জন করতে হয়। তারপর দ্বিতীয় মানুষটার প্রতি যে যৌন উত্তেজনা উঠে আসে, সেটাকে নিয়ন্ত্রণ করতে না পারলে তুমি ভালোবাসার আগুনেই জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। যখন দুটো বিপরীত লিঙ্গের মানুষ একটা সম্পর্কের মধ্যে বাঁধা পড়ে, তখন সারাদিনের মধ্যে একবার এই যৌন উত্তেজনা উঠে আসে। এটা হলো দেহের ধর্ম, বয়সের ধর্ম, একে আটকানো তো যায় না, তবে পর্যাপ্ত সহযোগিতায় একে নিয়ন্ত্রণ করা যায়। ঠিক এইভাবে প্রিয় মানুষটার কাছে কোনো কিছু লুকিয়ে রেখো না, সে যেমনই অনুভূতি হোক না কেন। প্রিয় মানুষ মানে তো সে সব কিছুই জানার অধিকারী। তাই দুজনে এক জায়গায় বসে যে কোনো বিষয়ে আলোচনা করে নেওয়াটাই সব থেকে ভালো। তাতে করে মনের মধ্যে কোনো কিছু নিয়ে জ্বর থাকবে না। মনের মধ্যে জ্বর পাকানো ব্যাপারটা না খুব একটা ভালো জিনিস নয়। তাই কথায় বলে না, সমস্ত রোগের ঔষধ তো আছে, কিন্তু সন্দেহবাতিক মানুষের কোনো ঔষধ নেই। একটা জিনিস নিজেকে ভালো করে বোঝাতে হবে যে সামনের দ্বিতীয় মানুষটা আমার কোনো কৃতদাস নয়। আমি যেমনটা চাইবো সবসময় তেমনটা সে হয়ে থাকতে পারে না। তাই সন্দেহ নয়, সহজভাবে সঙ্গীকে সঙ্গ দেওয়াটাই মূল উদ্দেশ্য হওয়া দরকার। তবে নিজেকে সহজভাবে প্রস্তুত করা এটাও একটা দক্ষতা। বেশিরভাগ মানুষ সামনের দ্বিতীয় মানুষটাকে প্রথমে সহজ হবার দাবি করে, তবে এটা মনে রাখতে হবে যে কাউকে শোষণ করার মনোবৃত্তি নিয়ে কখনো ভালোবাসা যায় না। তাই বুদ্ধিমান মানুষগুলো না নিজের জায়গায় দাঁড়িয়ে প্রথমে নিজের সহজ হয়ে থাকে, সমস্ত অনুভূতির দিক থেকে পরিষ্কার হয়ে থাকে। আর এমন মানুষের সঙ্গ অথবা ভালোবাসা পেতে হলে সামনের দ্বিতীয় মানুষটাকেও নিজে থেকে যে সহজ হতেই হবে।